ভোট চলাকালীন ওয়েবকাস্টিং সামাজিক মাধ্যমে। সামাজিক মাধ্যমে পোস্ট করেছেন তমলুকের তৃণমূল কংগ্রেসের প্রার্থী দেবাংশু ভট্টাচার্য। উদ্দেশ্য কি? মানুষকে দেখানো সেখানে নাকি বিজেপি ছাপ্পা ভোট দিচ্ছে। দেখুন ওপরে লেখা দেবাংশুর বক্তব্য। নন্দীগ্রাম 1 নম্বর ব্লকের সোনাচূড়া অঞ্চলের 279 নম্বর গঙ্গাবাসলী প্রাইমারি স্কুলে অবাধ ছাপ্পা দিচ্ছে বিজেপি। স্বাভাবিক কারণেই একাধিক জল্পনার জন্ম দিয়েছে এই ছবি। এই ছবি বাইরে এলো কি করে? যদি বিজেপি ছাপ্পা ভোট দিয়ে থাকে তাহলে এখনো কোনো ব্যবস্থা কেন নেয়নি নির্বাচন কমিশন? ব্যবস্থা নিলে কি ব্যবস্থা নেওয়া হয়েছে? এবং তৃতীয় প্রশ্ন হলো, এই ওয়েবকাস্টিং এর ভিডিও বাইরে এলো কি করে? কে দিল তৃণমূল কংগ্রেস প্রার্থী দেবাংশুকে? নির্বাচন কমিশন সূত্রে খবর, গলদ আছে নিজেদের মধ্যেই, যার জেরেই এত বড় গাফিলতি। তবে এই গাফিলতি কার জন্য? রিপোর্ট চাইল মুখ্য নির্বাচন আধিকারিকের দফতর। তাদের বক্তব্য, সিও দফতর এই ভিডিও বার করেনি। জেলা নির্বাচনী আধিকারিকের দফতর থেকে ফাঁস হতে পারে, এবং তা যদি হয়ে থাকে তাহলে বিষয়টি অত্যন্ত গুরুতর। তবে তৃণমূল কংগ্রেস প্রার্থীর এই অভিযোগের কোনো সত্যতা নেই বলে জানিয়ে দেওয়া হয়েছে নির্বাচন আধিকারিকের দফতর থেকে। পাশাপাশি মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর সূত্রে খবর, ওয়েবকাস্টিং নিয়ন্ত্রিত হয় 3টি জায়গা থেকে। দিল্লিতে কমিশনের সদর দফতর, সিও দফতর এবং জেলায় ভোট পরিচালনার দায়িত্বে থাকা জেলা শাসকের দফতর। এই 3টি দফতরে বাইরের কারো প্রবেশ করার কথা নয়। তাছাড়া ওয়েবকাস্টিং রুমে ঢুকে বাইরের কারো পক্ষে নির্দিষ্ট কোনো ভিডিও খুঁজে বার করা সম্ভব নয়, কারণ তার জন্য নির্দিষ্ট পাসওয়ার্ডের প্রয়োজন রয়েছে, যা গুটি কয়েক ব্যক্তির কাছেই রাখা থাকে। যেসব আধিকারিক দায়িত্বে রয়েছেন মূলত তাদের কাছে সেই পাসওয়ার্ড থাকে। তাই প্রশ্ন উঠেছে, কিভাবে ওয়েবকাস্টিং রুম থেকে বুথের ভিতরের ভিডিও ফুটেজ বাইরে বেরোলো? সঙ্গে প্রশ্ন তোলা হয়েছে, সেই ভিডিও ফুটেজ বাইরে বেরিয়ে রাজ্যের শাসক দলের একজন প্রার্থীর হাতেই বা এলো কি করে? তাহলে কি বিরোধীরা যে অভিযোগ জানিয়ে আসছে, সরকারি কর্মচারীদের মধ্যেই কেউ সাবোটাজ করতে চেয়েছেন, নাকি জেলা শাসকের নির্দেশেই ঘটেছে সমস্ত ঘটনা? তাহলে কিন্তু গুরুতর শাস্তির মুখে পড়তে চলেছে জেলা শাসকের দফতর, পাশাপাশি তৃণমূল কংগ্রেস প্রার্থী দেবাংশু ভট্টাচার্য স্বয়ং। কি ব্যবস্থা নেবে নির্বাচন কমিশন? মাধ্যম ব্যুরো রিপোর্ট।